আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে আসছি আমাদের নিজ এলাকায় টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যানের পাশে ডিএফডিসির ভিতরে। এখানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ এবং শাবনূর একটা সিনেমা করেছিল, সেটা হচ্ছে আনন্দ অশ্রু সিনেমা। আনন্দ অশ্রু সিনেমা ছবিটা দেখে নাই এমন কোনো লোক নাই। ছবিটার ভিতরে যে সালমান শাহ একটা শিমুল গাছে নিচে বসে একটা গান লিখেছিল, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। এই সেই শিমুল গাছটি, বিখ্যাত শিমুল গাছটি। এখানে বসেই আমাদের প্রিয় নায়ক সালমান শাহ একটা গান লিখেছিল, আর তার পাশে শাবনূর সেই গানটি একটু আড়াল থেকে চুরি করার চেষ্টা করতেছিল। এই সেই গাছটি, আমার হাতের সামনে যে গাছটি দেখা যাচ্ছে, এখানে বসেই আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আজ থেকে 30 বছর আগে এখানে বসেছিল। এটা কি ভাবা যায়? আমি তার সামনে এখন সামনাসামনি সে গাছটি দেখতেছি। এখানে শিমুল গাছ আছে 3টি। এই প্রথম যে শিমুল গাছটি এখানে দেখা যাচ্ছে যে জোড়া শিমুল গাছ, এইটাই হচ্ছে অরিজিনাল শিমুল গাছ। অনেকে অনেক ভিডিওতে অনেক শিমুল গাছ আপনাদেরকে দেখায়, কিন্তু সেটা অরিজিনাল না। কিন্তু আপনারা তখনই বিশ্বাস করবেন যখন দেখবেন যে শিমুল গাছটা জোড়া আছে কিনা। এখানটায় শীতের সিজনে শিমুল গাছে ফুল হয়েছিল ওই সময়টাতে। তো আমরা এখন শীতের পরে আসছি, এখানে একটু জঙ্গল জঙ্গল ভাব। আজ থেকে 30 বছর আগে এখানেই সালমান শাহ, আমাদের প্রিয় নায়ক সালমান শাহ এসেছিল। বিগত 3 মাস এখানে শুটিং হয়েছিল। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো হলে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিও শেয়ার না করলে, সাপোর্ট না করলে ভাই ভিডিও করে কোনো শান্তি নেই, কোনো মজা নাই। অবশ্যই আপনারা ভিডিও সাপোর্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটু যদি সাপোর্ট দেন অবশ্যই আরও ভালো ভিডিও বানার চেষ্টা করব। আপনাদেরকে আমি আরও আনন্দ অশ্রু সিনেমার শুটিং স্পটে আমি আপনাদেরকে নিয়ে যাব। তারপরে আমরা এখান থেকে যেখানে শাবনূরের বাড়ি ছিল, শাবনূরের বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই বাড়িটাও আপনাদেরকে, সেই বিখ্যাত জায়গাটাও আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে, একটা ভিডিওতে পুরো ভিডিও লং হয়ে যায়, সেজন্য আমি অল্প অল্প করে ভিডিও বানাইছি। সে কয়েকটা পার্ট হয়েছে। অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।